আর নিজের উপর জুলুম করে, অর্থাৎ নিজের উপর নিজেই জুলুম করা। এক নম্বর জুলুমটা কি বলছি? তার উপর জুলুম করা, আল্লাহর উপর। দুই নম্বর হলো নিজের উপর নিজে জুলুম করা। তিন নম্বর হলো আল্লাহ পাকের মাখলুকাত, সমস্ত মাখলুক সহ এবং মানুষের উপর জুলুম করা। আমরা এভাবে বলতে পারি আল্লাহ তাআলা সৃষ্ট জীব এবং মাখলুক মানুষের উপর জুলুম করা। আরো সহজে যদি বুঝায়, আল্লাহ তাআলা সমগ্র মাখলুকাতের উপর জুলুম করা। সমস্ত মাখলুক যদি বলি তাহলে এর ভিতরে মানুষ আছে না নাই? তাহলে জুলুমের প্রকার পাইলাম কয়টা? কথা কন। আমি অল্প সময়ের মধ্যে শেষ করে ইনশাআল্লাহ। আমি তো জানতেছি আপনারা বলতেছেন যে এখনো মক্কা দিতেছে না, মক্কা দিতেছে না, কথা বলা ঠিক না? আমার মুসলমান ভাইরা, আমরা জুলুম পাইলাম কয় প্রকার? এক নম্বর জুলুম কি? আল্লাহর উপর জুলুম করা। দুই নম্বর জুলুম নিজের উপর জুলুম করা। তিন নম্বর জুলুম হলো অন্য মাখলুকের উপর জুলুম করা। এই তিনটা জুলুম। এবার আসে আল্লাহর উপর জুলুম কিভাবে করবে? আল্লাহ তাআলা আমাদেরকে যে এত সুন্দর করে অবয়ব দিয়ে আমাদেরকে বানালেন, এর পিছনে একটা উদ্দেশ্য আছে না? অবশ্যই একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা কেন আমাদেরকে বানালেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং ইনসানকে বানাইতাম না, শুধু বানিয়েছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আমার মুসলমান ভাইরা, আল্লাহ বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে বানাইতাম না, শুধুমাত্র বানিয়েছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য। এখন বলেন তো দেখি, 5 ওয়াক্ত নামাজ পড়া এটা কার জন্য ইবাদত? আল্লাহর জন্য। এই ইবাদত যদি আমি ছেড়ে দিই তাহলে আল্লাহর উপর জুলুম করা হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে যত ইবাদত আছে, ইবাদতগুলো ছেড়ে দেওয়া মানে হলো আল্লাহর উপর জুলুম করা। আমার মুসলমান ভাই, আল্লাহ বললেন শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। বলেন তো দেখি, আমাদেরকে কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। হিন্দুদেরকে কে বানিয়েছেন? সমস্ত কাফেরদেরকে কে বানিয়েছেন? আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস। মানুষ এবং জিন, এখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি এগুলো পার্থক্য করে নাই। আল্লাহ বলেছেন মানুষ এবং জিনকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। বলেন তো দেখি, হিন্দুরা কার ইবাদত করে? আল্লাহর ইবাদত করে? আল্লাহর ইবাদত করে না। খ্রিস্টানরা আল্লাহর ইবাদত করে না। ইহুদিরা আল্লাহর ইবাদত করে না। নাসারারা আল্লাহর ইবাদত করে না। কারো হাজম, যেটা আমরা আমাদের পার্শ্ববর্তী কারো হাজম, তারাও আল্লাহর ইবাদত করে না। বলেন তো দেখি, কারো হাজম নারী হিন্দুরা আল্লাহর উপর জুলুম করছে কি করছে না? ওরা কিভাবে জুলুম করে? ওরা সরাসরি আল্লাহর সাথে শরীক করে আল্লাহর উপর জুলুম করে। আমার মুসলমান ভাইরা, এক নম্বর আল্লাহর উপর জুলুম করা। এই জুলুমের এক নম্বর প্রকার হলো ইবাদত না করা। 2 নম্বর প্রকার হলো আল্লাহকে বাদ দিয়ে দেব দেবীর পূজা করা। 2 নম্বর হলো দেব দেবীর আত্মের পূজা, মাছের পূজা, গাছের পূজা, দরগার পূজা। আছে না নাই? আমার মুসলমান ভাইরা, হিন্দুরা করে দুর্গার পূজা, মুসলমানেরা করে দরগার পূজা। হিন্দুরা সেজদা দেয় দুর্গায়, মুসলমানেরা সেজদা দেয় দরগায়। আছে না নাই? এটা হলো আল্লাহর সাথে শিরক। এই শিরক বিষয়ে আল্লাহ তাআলা হযরত লুকমান আলাইহিস সালামের কথা কোরআনে কারীমে নিয়ে আসছেন। হযরত লুকমান আলাইহিস সালাম নবী ছিলেন না, তারপর
তারপরে ওনার কথা আল্লাহ তাআলা পবিত্র কালামে নিয়ে আসছেন। ওনার ছেলেকে নসিহত করছেন, এই ছেলে তুমি কুফরি করবা না, শিরকি করবা না। শিরকি যদি করো, শিরকি হলো আল্লাহর সাথে সবচেয়ে বড় জুলুম। নাউযুবিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লুকমান আলাইহিস সালাম বলেন, হে বৎস, তুমি আল্লাহর সাথে শিরক করবা না। আল্লাহর সাথে শিরক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ। আল্লাহর সাথে শিরক করা যাবে না। এবার আমরা বলতে পারি যে হুজুর, আমরা তো আল্লাহর সাথে শরীক করি না, ইবাদত করি আল্লাহ, সব কিছু করি আল্লাহর জন্য, নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, সমস্ত দান সদকা করি আল্লাহর জন্য, আমাদের শক্তিটা ব্যয় হয় আল্লাহর জন্য, সব কিছু যেহেতু আল্লাহর জন্য করি, তাহলে তো আমরা শিরকি গুনাহ করি। আমার মুসলমান ভাইয়েরা, আমরা সব কিছু আল্লাহর জন্য করি, কিন্তু আমাদের কথা কাজে কর্মে অনেক সময় শিরকি গুনাহ হয়ে যায়। আমরা কথা বলতে 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 অনেকে বলে ফেলি সমস্ত ক্ষমতার মালিক জনগণ। কথা কয়টি কয় না? সমস্ত ক্ষমতার উৎস জনগণ না আল্লাহ? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক যদি জনগণ কই, তাহলে আল্লাহর সাথে শরীক হয়ে যাবে। সমস্ত ক্ষমতার মালিক জনগণ না, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কি? وهو على كل شيء قدير। যা কিছু আছে সব কিছুর ক্ষমতা একমাত্র কার হাতে? সব কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। তাহলে আমরা সদা সর্বদা এটা বিশ্বাস করব, কারো হাতে ক্ষমতা না। বাঁচানোর মালিক আল্লাহ, মারার মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াত দেওয়ালা আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ। এই জন্য সবসময় আমরা এটা বিশ্বাস করব, সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, 2 নম্বর পয়েন্ট, নিজের উপর জুলুম করা। কার উপর জুলুম করা? নিজের উপর জুলুম করা। এবার বলবেন যে আমরা নিজেরটা তো নিজে ভালো বুঝি, আমার ভালোটা আমি বুঝি, কি করলে আমার জন্য ভালো হবে এটা আমি বুঝি, আপনার ভালোটা আপনি ভালো বুঝেন, তাহলে কিভাবে জুলুম করা হয়? ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ পাক বলেন, তোমাদের আল্লাহ তাআলা কারো উপর জুলুম করেন না, মানুষের উপর জুলুম করেন না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। কথা বললাম না? আল্লাহ পাক বলেন যে মানুষের উপর আমি জুলুম করি না। তোমাদের আল্লাহ মানুষের উপর জুলুম করেন না, মানুষ তার নিজের উপরেই নিজে জুলুম করে ফেলে। কিভাবে জুলুম করেন? আমার মুসলমান ভাইরা একটু খেয়াল করে শুনি। বলেন তো দেখি, নামাজ পড়লে আমাদেরকে জান্নাত দিবেন কে? একটু কথা বলেন। নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, শরীয়তের সমস্ত হুকুম আহকাম মানলে, বলেন তো আমাদেরকে জান্নাত দিবেন কে? আর যদি এগুলা না পড়ি, নামাজ না পড়ি, রোজা না রাখি, দ্বীন ইসলাম না মানি, শরীয়ত না মানি, তাহলে আমাদেরকে জাহান্নামে দিবেন কে? তাহলে এটা আমরা বুঝলাম, যদি নামাজ পড়ি জান্নাতে যাব, নামাজ না পড়লে জাহান্নামে যাব। রোজা যদি রাখি জান্নাত পাবো, রোজা যদি না রাখি জাহান্নামে যাব। ঈমান যদি আমল করি জান্নাতে যাব, আর ঈমানদার যদি না হই, ঈমান যদি ধ্বংস হয়ে যায়, তাহলে জাহান্নামে যাব। বলেন তো মুসলমানের আওয়াজে এই যে কথাটা বললাম, নামাজ পড়লে জান্নাত, নামাজ না পড়লে জাহান্নাম, রোজা রাখলে জান্নাত, রোজা না রাখলে জাহান্নাম, এই কথাটা আমরা সকলে বুঝি কি বুঝি না? এইটা বুঝার পরেও যখন মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন মসজিদে আযান দেয়,
মসজিদে না আসা এটা আমার জন্য জুলুম, নিজের উপর নিজে জুলুম করা, নিজেকে জাহান্নামের আগুনের দিকে নামিয়ে দিচ্ছি। রোজার মাসে রোজা না রাখা, লাল পর্দা টানায় ভিতরে খাওয়া দাওয়া করা, এটা নিজের উপর নিজে জুলুম করা। হজ ফরজ হয়ে গেল, হজ করিয়া নিজের উপর নিজে জুলুম করা, নামাজ না পড়া নিজের উপর নিজে জুলুম করা, রোজা না রাখা নিজের উপর নিজে জুলুম করা, যাকাত না দেওয়া নিজের উপর নিজে জুলুম করা। ও বন্ধু, নিজের উপর নিজে জুলুম করতে 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 মাথার তাল পর্যন্ত, পায়ের তাল পর্যন্ত সকলে গুনাহগার হয়ে গেছি আমরা। মাথার তাল থেকে পায়ের তালা পর্যন্ত শুধু গুনাহ গুনাহ, অর্থাৎ সমস্ত গুনাহ নিজের উপর নিজে জুলুম করা। গুনাহ করলে আল্লাহ আগুনে করবেন, গুনাহ না করলে জান্নাত দিবেন, এটা সকলেই যেহেতু জানি। যদি আমরা গুনাহ করি, আগুনের কাজ করি, তাহলে নিজের উপর নিজে জুলুম করা হবে। আর যদি নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত বন্দেগী করি, নিজেকে জাহান্নাম থেকে বিরত রাখা জান্নাতের রাস্তায় পরিচালিত করি, তাহলে নিজের উপর নিজে জুলুম করা হবে না। এই জন্য ভাই বন্ধুরা, এখন বলতে পারেন এই হিসাব করলে তো আমরা সকলেই নিজের উপর নিজে জুলুম করছি। এবার আসেন, এটা হলো নিজের উপর নিজে জুলুম করা। আর প্রথম বলছি আল্লাহর উপর জুলুম করা। আল্লাহর উপর জুলুম করলে একটা ফলাফল, নিজের উপর নিজে জুলুম করলে আর একটা ফলাফল। আল্লাহর উপর যারা জুলুম করে তাদের ফলাফলটা এবার আমরা শুনি। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও মুসলমান, তারা আল্লাহর সাথে শরীক করবে, কথা দিয়ে শরীক করবে, কাজকর্ম দিয়ে শরীক করবে। আল্লাহ বলেন ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যারা আল্লাহর উপর জুলুম করবে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না, শিরকের গুনাহ মাফ করবেন না, কিন্তু এছাড়া অন্যান্য সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এটা হলো প্রথম প্রকারের ফলাফল। আর দুই নম্বরের ফলাফল, দুই নম্বর হলো আমরা তো বুড়া করতে করতে নামাজ না ঠিক মতো, রোজা নাই ঠিকঠাক, কথা নাই ঠিকঠাক, সব কিছু আমাদের নিজের উপর জুলুম। তাহলে নিজের উপর এত বড় জুলুম কইরা এখন আমরা নৈরাজ্যিত হয়ে যাই, তাহলে কিন্তু হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, আপনি আমার বান্দা বান্দীদেরকে বলে দেন, কত দয়াময় আল্লাহ, এত গুনাহ করছে, মাথার তালু থেকে পায়ের তালা পর্যন্ত গুনায় চলতে দিত। যে কোনো অঙ্গে পতঙ্গের দিকে তাকানো যায়, শুধু গুনাহ। পায়ের দিকে তাকালে চলার গুনাহ, হাতের দিকে তাকালে ধরার গুনাহ, চোখের দিকে তাকালে তাকানোর গুনাহ, জিনার গুনাহ, চোখের জিনার গুনাহ, কানের দিকে তাকালে শোনার গুনাহ, শ্রবণের গুনাহ। এই জন্য বন্ধু, এবার আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা কেন এমন ভাবে বলতেছেন, বাবা তার সন্তান কাঁদতেছে, অপরাধ করছে, ছোট বাচ্চা, এবার ডাক্তার বলতেছে বাবা এদিকে আসে। যদি দমক দেয় আরো কাঁদবে, ডাক্তার আনতেছে, আইনা বলতেছে কি হয়েছে তোমার, বাবা এই গুনাহ করছে, এই অপরাধ করছে, টেনশন নাই, কোনো সমস্যা নাই, এটা আমি শুনতে পারি। আমার মুসলমান ভাইরা, বাবার চাইতে আল্লাহ তাআলার মহব্বত কম না বেশি? মায়ের চাইতে আল্লাহ তাআলার মহব্বত কম না বেশি? ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা এই গুনাহগার বান্দাদেরকে দায়িত্ব করেন, যারা ফজরের নামাজ 40 বছর ধরে ফজরের নামাজ করে না, 50 বছর ধরে এশা করে না, 60 বছর ধরে জোহর করে না, 30 বছর ধরে আসর করে না, তাদেরকে আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দীরা, বান্দা বলে ডাক দিয়েছেন, মহব্বতের ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা যদি এখানে বলতেন হে
যদি একটা আঘাত থাকতো, আল্লাহ তাআলা আদর করে ডাক দিয়ে বলেন, হে আমার মহব্বতের বান্দা বান্দীরা, খুব গুনাহ করে ফেলেছ, গুনাহ করতে করতে এখন চোখে শুধু গুনাহ আসতেছে, সাগর পরিমাণ গুনাহ করে ফেলেছ, গুনাহ করতে করতে তুমি জল্লাম হয়ে গেছো, গুনাহ করতে করতে তুমি জল্লাম হয়ে গেছো, গুনাহের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছো। হে বান্দা, নৈরাশ হবে না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নৈরাশ হবে না। তোমার নাম জল্লাম, তুমি জল্লাম হয়ে গেছো, গুনাহ করতে করতে একবার উপরের তক্তায় পৌঁছে গেছো, জল্লাম হয়ে গেছো। ও বান্দা, আমার একটা নাম আছে গফফার, তুমি যেহেতু জল্লাম হয়ে গেছো, আমার নাম গফফার রয়েছে, আমার গফফার নামের বদৌলতে তোমার সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে এটা আশা করা যায় অতীতে যা করেছি এখন যদি তওবা করি মাফ করে দিবেন কে? আমার মুসলমান ভাই, এমন গুনাহ করি, এমন গুনাহ অনেকে আমরা করে থাকি, সন্তানের সামনে যদি গুনাহগুলো প্রকাশ হয়ে যায়, সন্তান কোনোদিন আব্বা বলে ডাক দেবে না। আব্বা যদি জানতে পারেন আমার সন্তান এত বড় গুনাহগার, সন্তানকে বাপ সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না। মা যদি জানতে পারেন আমার সন্তান এত বড় গুনাহগার, মা সন্তান বলে পরিচয় দিবে না। বন্ধু যদি জানতে পারেন আমার বন্ধু এত নিম্ন পর্যায়ের গুনাহগার, বন্ধু বন্ধু বলে পরিচয় দিবে না। উস্তাদ যদি জানতে পারেন আমার ছাত্র এত বড় গুনাহগার, উস্তাদ ওই ছাত্রকে মাদ্রাসায় রাখবে না। ছাত্র যদি জানতে পারে আমার উস্তাদ এত বড় গুনাহগার, ওই ছাত্র ওই উস্তাদকে উস্তাদ হিসেবে মানবে না। কিন্তু আল্লাহ বলেন, না না না, ও আদরের বান্দা, তোমাদেরকে খুব আদর করে আমি বানিয়েছি, খুব মহব্বত করে তোমাদেরকে আমি বানিয়েছি, তোমাদেরকে অনেক ভালোবাসি। ও বান্দা, হাজার গুনাহ করেছ, কোটি গুনাহ করেছ, সাগর পরিমাণ গুনাহ করে ফেলছ, সাগর পরিমাণ গুনাহ নিয়ে আসবা, আমি মহাসাগর পরিমাণ রহমত নিয়ে আইসা আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। এই জন্য মুসলমান, 2 নম্বর হলো নিজের উপর জুলুম করা, 2 নম্বরের ফলাফল হলো যদি তওবা করি তাহলে মাফ করে দিবেন কে? এবার 3 নম্বর, সময় খুব সংক্ষেপ। 3 নম্বর, এই নাম্বারটা কি বলছিলাম? দেখি আপনারা আসেন না লাগে। 3 নম্বরটা কি বলছিলাম? আচ্ছা, মাইকের আওয়াজটা কি বোঝা যায়? বোঝা যায়? আপনারা বুঝতে যান, আমি তো কেমন বুঝি। 3 নম্বর হলো অন্যের উপর জুলুম করা। এবার বলবেন, আমরা তো কারো মাথায় আঘাত করি নাই, আমরা তো কারো মাথায় ভারী দিই নাই, আমরা কারো নিয়ন্ত্রণ করি নাই। বলেন তো দেখি, আমি কোনোদিন অন্যকে গালি দিছি না এমন কোন ব্যক্তি পাওয়া যাবে? মুসলমানকে গালি দেওয়া, অন্যের উপর জুলুম করা। আপনি আপনার বন্ধুকে গালি দিয়েছেন, বন্ধুর উপর জুলুম করেছেন। আপনি আপনার স্বামীকে গালি দিয়েছেন, স্বামীর উপর জুলুম করেছেন। স্ত্রী স্বামীকে গালি দেয়, স্বামীর উপর জুলুম হয়। স্বামী স্ত্রীর গালি দেয়, স্ত্রীর উপর জুলুম হয়। এরকম ভাবে পাড়া প্রতিবেশী কাজা ঝগড়া লাগছে, এক পর্যায়ে গালাগালি শুরু করা যায়। সমস্ত গালি, একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দেওয়া মানে তার উপর জুলুম করা। আমার মুসলমান ভাইরা, অন্যের উপর জুলুম করা, এই কথাটা যখন আমরা বলতে যাই তখন এই সকল মানুষের দেমাগ আর মস্তিষ্ক কাজ করে সরকারের দিকে চলে যায়। যদি বলা হয় জুলুম জুলুম জুলুমের ওয়াজ করবে, তখনই মনে মনে ভাবে সরকারের কথা বলবো। যখন জুলুমের কথা বলে, আজকে বিষয় হলো জুলুম, জুলুমের উপর আলোচনা হবে, তখনই আমাদের দেমাগ চলে যায় তাহলে আমাদের সরকার জুলুম করতেছে এটার কথা বলবো। আচ্ছা বলেন তো দেখি, শুধু সরকার জুলুম করে না আমরা যারা গ্রামে বসবাস করি আমরাও জুলুম করি? কথাটা জুলুম করি কি করি না? অন্যজনকে গালি দেওয়া যেমন জুলুম, জীবন সেটা এক করা তেমন জুলুম। ওই জন্য মুসলমান, গালি দেওয়া যাবে না। গালি যদি দেয়, এই গালিটা ফেরত কিভাবে পাবো? আসলের ময়দানে যখন মানুষ উঠবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে হত দরিদ্র কে হবে? সাহাবায়ে কেরাম বললেন, আমি যদি স্বাভাবিকভাবে প্রশ্ন করি যে সবচেয়ে হতভাগা কে, হত দরিদ্র কে, তাহলে প্রশ্নের উত্তরে আসবে যার বাড়ি নাই, গাড়ি নাই, কিছু নাই, জমা জমি নাই, টাকা পয়সা নাই, সেই হত দরিদ্র কথা কোনকে পেরিয়ে না। কিন্তু সাহাবায়ে কেরাম একই উত্তর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের গাড়ি নাই, বাড়ি নাই, কিছু নাই, অর্থ সম্পত্তি নাই, তারাই হলো এরকম ভাবে
গরিব মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরিব মানুষকে তুমি কি জানো? আমার উম্মতের মধ্যে সবচেয়ে হতভাগা তোমরা কি জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতের মধ্যে সবচেয়ে হত দরিদ্র, সবচেয়ে গরিব সেই হবে হাসরের ময়দানে হজের সওয়াব নিয়ে উঠবে, নামাজের সওয়াব নিয়ে উঠবে, রোজার সওয়াব নিয়ে উঠবে, মাদ্রাসা ঘোরার সওয়াব নিয়ে উঠবে, মসজিদ বানানোর সওয়াব নিয়ে উঠবে, দান সদকার সওয়াব নিয়ে উঠবে, পাহাড় পরিমাণ সওয়াব, পাহাড় পরিমাণ সওয়াব। দেখে তাকায় দেখবে এর চেয়ে সব বলা আর কেউ নাই। বলেন তো দেখি ওই লোকটা খুশি না বেজার? যে লোকটা দেখবে যে পাহাড় পরিমাণ সওয়াব, এই যে দুনিয়াতে দান করছিলাম তার সওয়াব, হজ করছিলাম তার সওয়াব, নামাজ পড়ছি তার সওয়াব, রোজা করছি তার সওয়াব, সমস্ত ইবাদত বন্দেগীর সওয়াব চোখে বসতেছে, দেখতেছে। আল্লাহ নবী বলেন, ওই লোকটা যখন হাসরের ময়দানে এই সওয়াবগুলো নিয়ে উঠবে, একজন মানুষ আইসা বলবে, ওগো আল্লাহ, আপনি তো জুলুম করেন না, আপনি তো বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাস, আপনি তো মানুষের উপর জুলুম করেন না। ওগো আল্লাহ, ওই যে লোকটা জান্নাতে যাবে, তার ইবাদতের পাহাড়, আমলের পাহাড়, নেকের পাহাড়। ওগো আল্লাহ, ওই লোকটা তো দুনিয়াতে আমাদের গালি দিয়েছিল। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা ইনসাফ কায়েম করবেন। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে গালি যদি দিত, যদি মাফ চেয়ে দিত, যদি মাফ করে দিত, শেষ হয়ে যেত। আখিরাতটা এমন হবে, পরকালের মাঠটা এমন হবে, মাফের কোনো প্রশ্ন আসে না। ওই লোকটা বলবে, আল্লাহ আমাকে দুনিয়াতে গালি দিয়েছিল, আমি দুনিয়াতে পাল্টা গালি দিই নাই, আমি কোনো কিছু করি নাই, আজকের জন্য আমি অপেক্ষায় করেছিলাম। অথচ সেদিন টাকা নিয়ে মাফ করা যাবে না, হাতে করে মাফ করলে মাফ হবে না, সেদিন নেক আমল দিয়া মাফ দিতে হবে। আরেকদিন এসে বলবে, আল্লাহ এই যে আপনি হাদিস সাহেবকে জান্নাত দিয়ে দিলেন, এই হাদিস সাহেব তো আমার ক্ষেতের আয় কমাইতে কমাইতে তার পেট বড় করছে। আরেকজন এসে বলবে, ও আল্লাহ এই যে আপনি হুজুরকে, আপনি এই যে মৌলবীকে, এই যে আলেমকে, এই যে হাফেজকে আপনি জান্নাত দিয়েছেন, সে তো দুনিয়াতে আমার বিপদ করছে, এত আমার দুনিয়াতে হক নষ্ট করছে। এভাবে করতে 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 তার দুনিয়ার গুনার বদলা সওয়াব দিয়ে দিতে দিতে এক সময় দেবে পাহাড় পরিমাণ সমস্ত নেক আমল তুলিশাত হয়ে যাবে, কোন নেক আমল বাকি থাকবে না। আরেকজন এসে বলবো, আল্লাহ তার তো ইবাদত বন্দেগী শেষ, তার তো সওয়াবের পাহাড় শেষ, কিন্তু আমার তো এখন অভিযোগ বাকি। তখন আল্লাহ তাআলা পাল্টায় দিবেন, বলবেন তার আমলনামায় ওই যে লোকটা হাসরের ময়দানে পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে আসছে, এখন তো আর কোনো সওয়াব নাই, তার যত গুনাহ আছে গুনাহগুলো তার ঘরে চাপায়া দাও। এইভাবে করতে করতে দেখবে এমন সময় দেখবে এতক্ষণ পর্যন্ত নেকের পাহাড় ছিল, এখন দেখা যাবে মানুষের বদলা দিতে দিতে এখন গুনাহের পাহাড় হয়ে গেছে। ঘোষণা হবে, যাও যাও যাও, ও ফেরেশতারা, তার গলার মধ্যে বেড়ি লাগাইয়া জাহান্নামের মধ্যে ফেলে দাও। ওই লোকটাই হলো সবচেয়ে হতভাগা, সবচেয়ে গরিব। এই জন্য মুসলমান ভাইরা, দুনিয়াতে যে যেভাবে কষ্ট দিয়েছি, দুনিয়াতে ক্ষমা করে নিব, পারলে পায়ে ধরে ক্ষমা করবো, ক্ষমা করে ক্ষমা চেয়ে নিব, ক্ষমা নিয়ে নিব, যাতে করে হাসরের ময়দানে আমাদের এরকম ভাবে অন্যের উপর জুলুম করা নিয়ে না উঠাতে হয়। এই জন্য মুসলমান ভাইরা, এই জুলুম বিভিন্ন প্রকারে আমরা করে থাকি, বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আমরা করে থাকি। আমাদের সমাজে সবচেয়ে বড় যে জুলুমটা এখন আছে, সেটা বললে কি আপনারা কষ্ট পাবেন? কথা কয় না, কষ্ট পাবেন? কষ্ট পাইলে করার কিছু নাই, না করলে করার কিছু নাই, এটা বলতেই হবে। সেটা হচ্ছে, আগে একটা এক্সাম্পল দিয়ে উদাহরণ, এটা বললে বুঝা যাবে। আপনারা জ্ঞানী মানুষ, মনে করেন একজন হাজী সাহেব হজ করতে যাবে, এমন সময় তার সন্তানগুলো বেড়াই গেলে আসছে। কথার কথা 4 জন সন্তান, 2 জন ছেলে 2 জন মেয়ে। কথার কথা 2 জন সন্তান, 2 জন ছেলে 2 জন মেয়ে। আজ সব মানুষ নতুন করে আমার হজে যাবে, বছরে বছরে হজে যায়। এখন আজ সন্তান মেয়েগুলো 4 জন সন্তানকে ডাকে আছে, মেয়েগুলারা বিয়া দিচ্ছে, তাদেরকে ডাকে আছে, আনার পরে মেয়েগুলারা হাদিস করতেছে, ডাকানি করে ডাকানি করতেছে। আবার মেয়েগুলোকে হাদিস করতেছে, মা তোদেরকে বিয়ে দিতে সময় আমার অনেক টাকা পয়সা খরচ হচ্ছে, অনেক টাকা
পয়সা খরচ হয়েছে মা, যখন তো আমি হজ করতে যাবো, তাহলে আমি চাইতেছি এই যে আমাদের জমি জমাগুলো আছে এগুলো একটু বন্টন করে দিয়ে দিতে চাই। খুব ভালো। হাজী সাহেব এবার জমি বন্টন করে, কথার কথা মনে করেন তারা 4 জন, জমি হলো 10 কাঠা। কয় কাঠা হিসাবটা মনে রেখে, জমি কয় কাঠা? 10 কাঠা জমি। ভাই কয়জন? 2 জন। ভাই কয়জন? বোন কয়জন? বোন হলো কয়জন? 4 জন। হাজী সাহেব এবার মেয়ের মাথা আতায়, নাতির মাথা আতায়, মেয়েকে ডাক দিয়া বলো, মেয়েরে তোকে বিয়ে দেওয়ার সময় অনেক কিছু খরচ করছি, তোর ভাইরা তো খরচ করছে, তোর ভাইরা তো চলতে পারে না, এই জন্য যা তোর 2 বাইরে 4 কাঠা 4 কাঠা 8 কাঠা দিয়ে দিলাম। আর তোরা তো বোন, তোরা তো মেয়ে মানুষ, তোদের এত জমি দরকার নাই, তোদেরকে 1 কাঠা 1 কাঠা করে দিয়ে দিলাম। খুশি থাকিস। বাঘটাকে সুন্দর হয়েছে কথাটা ঠিক হয়েছে না? আমরা যারা খুশি আমরা তো খুশি। 4 কাঠা দিয়েছে। ভাই 2 জন, বোন 2 জন, 10 কাঠা জমি, 2 ভাইয়ের 8 কাঠা যাচ্ছে। 2 বোনের 2 কাঠা 1 কাঠা দিচ্ছে, 2 কাঠা। এই হাজী সাহেব জমিটা সুন্দর করে বন্টন করে বিদায় নিয়া হজের সফরে চলে গেছে। হজের সফরে গিয়া কথার কথা মনে করেন মক্কা শরীফে গিয়া বাইতুল্লাহ দরজায় দাঁড়াইয়া গিলাপটা দইরা হযরত পাথরকে সামনে নিয়া চুমা দিয়ে আবার হাজী সাহেব কান্দে, আল্লাহ ও আল্লাহ, জীবনে অনেক গুনাহ করছি, তুমি আমার গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, এত পিতা বলা কান্না, এত পিতা বলা কান্না। আশেপাশে যারা হাজী সাহেব ছিল এরা বলে, ফিরে এত পিতা বলা কান্না, এত পাওয়ারি কান্না, লোকটা তো খুব আল্লাহর ওলি, দেখি তো কি বলে। বলে আরো কয়েকজন দোয়া ধরছে, দোয়া করে দেখে এবার হাজী সাহেব বলতেছে, ও আল্লাহ, আবার গেরাপ করে তওবা করতেছে, আল্লাহ জিন্দেগিতে আর গুনাহ করব, জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ, তুমি তো জানো আমি আসার আগে কত সুন্দর করে বাদ করে আইছি। আল্লাহ, যতদিন বেঁচে থাকবো আর গুনাহ করব না, তওবা করতেছি গো আল্লাহ। ও গো আল্লাহ, যে কাজটা করে আইছি এর জন্য তোমার কাছে তওবা করে। ও গো মুসলমান, ও দুনিয়ার মুসলমান, আমার তো মনে হয় এখন যেহেতু এই সিস্টেমটা নাই, যদি সিস্টেম থাকতো আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া, আল্লাহ তাআলা আজরাইলকে পাঠাইয়া, বড় বড় ফেরেশতাকে পাঠাইয়া বলতো, এই হাজী সাহেবকে দুটো চটকানা মাইরা বাইতুল্লাহ চত্বর থেকে দূরে সরায়া দাও। কারণ হলো এই যে হাজী সাহেব, এই যে হাজী সাহেব যে জমিটা বন্টন করে গেছে, এই জমি বন্টন করার পরে বাইতুল্লাহ শরীফে যাওয়ার পরে কান্না করতে 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 যদি বাইতুল্লাহ চত্বরে পানি জমা ফেলায়, খোদার কসম করে বলি ওই হাজী সাহেব এই জমি বন্টনের হিসাব না দিয়া এক কদম জান্নাতে যেতে পারবে। ও দুনিয়ার মুসলমান, এমন যুগ আমাদের সমাজে আছে, ভাই বোনের কম, ভাই বোনের বলে, বোন রে তুই তো আমাদের বাড়িতে আসবি, মাঝে মাঝে আসবি, আইসা বেড়াইবি, তুই যদি জমি নিস আমার ছেলেরা তোর দেখতে না, তুই যদি জমি নিস আমার বউ তোর দেখতে না, তাহলে জমিটা আমার কাছে কান খাবো আইসা বেড়াইবি। এরকম দামদাবাদ ভাই আসে না, আসে না না? ও মুসলমান ভাই আবার ওয়াজ করে, আমরা কি করতাম? ভাই বোনের ওয়াজ করতেছে, বলবে এই বাড়ির বন্টন যদি তুমি নেন, তোকে তো বন্ধ নিয়ে দিছি, বাড়ির থেকে যদি বাদ নেও তোমার সংসারে শান্তি হবে না। খুব সুন্দর ওয়াজ করে দিছে। ও ভাই, তোমাকে বলছি এই যে বোনের যদি হকটা মিটাইলা, বোনের সাথে যদি তুমি কামটা করলা, পাশর থেকে বউয়ের কাছে মাত্রা যে কাজটা করছো, বোনের কাছে আজকে সেই কাজটাই করছো। খোদার কসম করে বলি 1 ইঞ্চি জমি যদি তুমি বেশি নাও, 1 ইঞ্চি জমি যদি তুমি বেশি ব্যবহার করো, আল্লাহর কাঠ ধরে তোমাকে অবশ্যই বিচারে অবশ্যই আল্লাহর কাঠ ধরে হিসাব দিতে হবে। এর জন্য ভাই বোনদের সম্পর্ক হযরত উলামায়ে কেরামের কাছ থেকে, মুফতি সাহেবের কাছ থেকে জায়গা বন্টন করবেন। আন্তাজি বাজার করে বেঁকে আপনি 2 ঘর, আর বইয়ের বলে 2 বন্ধ জানে বাড়ি যাবেন, তুমি বেঁকে আপনি বইয়ের দিকে বন্ধ থাক, বাড়ির জমি আর বন্ধের জমিতে এক কথা বলে।
আর আমরা সাধারণ পাবলিক অনেকে জানি সমাজে যারা প্রচলন যে বোনেরা তো বাড়ি দেওয়ার দরকার নাই, বন্ধ জানে মুসলমান। এটা হলো একটা বোনের উপর জুলুম। এই জুলুম কইরা আপনি নামাজ পড়তে 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 কপাল কানা বানাইবেন, কপাল একবার দাগ খাওয়াই দিবেন, দান করতে 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 ফকির হয়ে যাবেন, হজ করতে করতে হাজি সাহেব হয়ে যাবেন, রোজা রাখতে রাখতে রোজাদার হয়ে যাবেন। আল্লাহর দরবারে অবশ্যই এই বোনের হক করার হিসাব দিয়া তারপরে জান্নাতে যেতে হবে। এই জন্য মুসলমান, পরের হক আমরা নষ্ট না করি, পরের হক যদি নষ্ট করি তাহলে এই যে অদ্যহাত এক বিগত, এই কথা বলে শেষ করবো। আমার বন্ধুগণ ইসলাম সাহেব চলে আসছেন, তো যেটা বলতেছিলাম অর্ধ বিগত আধা হাত জমি যদি আপনি অন্যায় ভাবে অন্য কারো হোক, বোনের হোক, ভাইয়ের হোক, যারই হোক, অন্য কারো জমি যদি আধা হাত আপনি নেন, আইকুমায় নেন আর বোনের নেন। অনেক তো সহযোদ্ধা আছে, যুদ্ধ আছে, যুদ্ধ করে খেতে হবে, আইকুমাইতে যুদ্ধ করে খেতে হবে, আল্লাহ আপনি খেতে করতে আদার করা আছে। আমরা না নাই এই যে আইকুমায় আদা আপনি সেন্টার হাসরের ময়দানে 7 জমিন বরাবর শিকল আপনার গলার মধ্যে চলে দেওয়া। দুনিয়াতে আপনি নিলেন আধা হাত, হাসরের ময়দানে 7তম জমিন যদি আপনার গায়ের মধ্যে আটকায় দেওয়ার অবস্থাটা কি হবে? এই জন্য দোস্ত যে কথা সর্বোপরি বলবো, জুলুম থেকে আমরা সকলে হেফাজতে থাকবো। আমরা সকলে মাজলুম হবো কিন্তু জুলুমকারী হবো না, মাজলুম হতে চাই কিন্তু জালেম হতে চাই না। এক নম্বর হলো আল্লাহর উপর জুলুম করবো না, 2 নম্বর হলো নিজের উপর জুলুম করবো না, 3 নম্বর হলো অন্যের উপর জুলুম করবো না। বিশেষ করে যে কথাটা বলি, বইনের যদি কেউ ঠেকাইবো কথাটা ইচ্ছা আছে মনে হয়, বইনের জন্য কেউ ঠকাবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3টা বিষয়ের উপর আমল করা তৌফিক দান করুন। সদা সর্বদা আল্লাহর ভয় করে রেখে যদি চলি তাহলে এই বান্দা কোনোদিন বইনের জন্য নষ্ট করবে না, নিজের উপরও জুলুম করবে না, আল্লাহর উপরও জুলুম করবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জুলুম করনেওয়ালা থেকে হেফাজত থাকা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।